এই কবুতরটার হলো এখন 4 ফেদারে আছে, আর এইটা একটু বেশি, এটারও প্রায় 3টা বাকি আছে। আসসালামু আলাইকুম, আরজিপি জোন্স লফটের পক্ষ থেকে সকলকে স্বাগতম। নতুন করে বলার কিছু নেই, আপনারা সকলেই জানেন যে আমি বর্তমানে আমার লফটে কবুতর খুবই কম। 2 পেয়ার রেসার এবং 2 পেয়ার গিরিবাজ আছে, তাও 1 পেয়ার বাচ্চা আমার নিজের ঘরের। এই যে বাচ্চা 2টা, এই 2টা আমি ফ্লাই করাই, তাও আপনাদেরকে শেয়ার করছি। তো আজকেও প্রতিদিনের মতো আজকেও ফ্লাই করাবো। এই জন্য কালকে যেই জায়গাটায় আমরা আসছি ওই জায়গাটায় আমরা আজকেও আসছি, কারণ একটা জায়গা থেকে 2বার কবুতর ছাড়লে ওই জায়গাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। একটা জায়গা থেকে একবার ছাড়লে প্রথম দিন হয়তো একটু সময় নেয় বাসায় আসতে, আর দ্বিতীয়বার যখন ওই জায়গাটা থেকে আপনি ছাড়বেন তখন কোনো সময় নেবে না, কারণ ওই জায়গাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, এই জন্য একটা জায়গা থেকে চেষ্টা করবেন যে 2বার ছাড়ার, এরপর আপনারা অন্য জায়গায় যাবেন। এই জন্য কালকে এই জায়গাটা আমরা আসছি, আজকেও এই জায়গাটায়, এরপর কালকে হয়তো অন্য জায়গায় যাব। ঠিক আছে, বাড়ির আশেপাশে 2 কিলো বা এর একটু বেশি আপনি রাউন্ড ঘুরেই রাখলে এরপরে আপনি নির্দিষ্ট একটা জায়গায় একটা দিকে আপনি বেশি যাবেন। কারণ যখন আপনি দূরে প্রায় মনে করেন যে 20 কিলো 30 কিলো যাবেন, তখন বাসায় আসতে দেখা যায় যে বাসা বরাবর আসবে না, একটু আশেপাশে আসবে। তো আশেপাশে যদি আসে তাহলেও দেখা যায় যে বাসায় আসতে পারবে যদি আপনি রাউন্ড ঘুরেই রাখেন। ঠিক আছে, এই জন্য প্রথমে বাসার আশেপাশে 2-3 কিলো চতুর্দিকে ঘুরেই রাখবেন। এই জন্যই আর কি এই ভিডিওটা করা, যে আমি এখন রাউন্ড ঘুরাইতেছি এই কবুতর 2টার। এরপরে আমরা নির্দিষ্ট একটা দিকে যাব। তো এই 2টার বয়স খুবই কম, 4 মাস এখন পর্যন্ত হয় নাই। এই কবুতরটার হলো এখন 4 ফেদারে আছে, আর এইটা একটু বেশি, এটারও প্রায় 3টা বাকি আছে। ঠিক আছে, তো আজকে আমরা এই জায়গা থেকে ছাড়বো কবুতর। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই যে বাজি দেয়, ওই যে কবুতর টান দিয়ে দিয়েছে মনে হয়, দেখছে? কালকে এখানে অনেকক্ষণ ঘুরছিল ওদিকে, ওই শহীদ স্মৃতির দিকে, ওদিকে একবার গেছিল, মানে অনেকক্ষণ, প্রায় 10 মিনিট পর আবার আসছে। আজকে মনে হয় একবারেই টান দিয়ে দিয়েছে। একটু বেশিক্ষণ ঘুরলে ভালো হয়, জায়গাটা পরিচিত হয় ভালো। তো আজকে তো মনে হয় একবারেই টান দিয়ে দিচ্ছে। আজকে মানে আমাদের বাসা ওই দিকেই, ঠিক আছে, এই দিকে কবুতর এই দিক থেকে গিয়ে ওদিকে গেছে, এরপরে তো আর দেখি না। ওই যে ওই, ঠিক আছে, মানে ঘুরলে একটু ভালো হয়, ওই ওদিক থেকে রাউন্ড দিয়ে পুরো একদম দূর থেকে আসছে। ঠিক আছে, এবার হয়তো কবুতর টান দিয়েই দিছে। আজকে একটু কুয়াশা কম, কালকে কুয়াশা কম বলতে আজকে প্রায় 10টা বেজে গেছে, 9:30 আমি বাসা থেকে রওনা করছি, প্রায় 10টার কাছাকাছি বাজে। তো কালকে তো একদম ভোরে ছাড়ছিলাম, কালকে 7টা 7:30টার দিকেই ছাড়ছিলাম, ওই জন্য কুয়াশা ছিল। আজকে কুয়াশা নাই, আজকে একটু দেরি হয়েছে আসতে। আপনারা যখন কুয়াশা থাকবে ওই সময় ছাড়বেন, কারণ কুয়াশার মধ্যে যখন কবুতরটা ফ্লাই করে তখন কবুতরটার মানে রিয়েল অভিজ্ঞতাটা আসে। যে কুয়াশা থাকলে হয়তো অনেক সময় বাধাগ্রস্ত হয়, তো কুয়াশা থাকার পরেও যদি কবুতর বাসায় চিনতে পারে তখন মানে ওর রিয়েল পরিচয়টা আসে। ঠিক আছে, তো আজকে একটু দেরি হয়েছে আমার, আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। আর এখন যাব বাজারে,
বাজারে একটু কাজ আছে, এই জন্য আর কি বেশি সময় নেই এই জন্য ভাবলাম যে কবুতরটা ছাড়ি এরপরে বাজারে যাই। এই জন্য আর কি বাজারে যাওয়ার আগেই কবুতর ছাড়লাম। তো আপনারা সকলেই দোয়া করবেন যেন ভালোভাবে ফ্লাই করাইতে পারি। আপনারাও ভালোভাবে কবুতরকে যত্ন নেবেন। কবুতরকে যত্ন না নিলে কবুতর আপনার ভালো কবুতর হলেও দেখা যাবে যে ফ্লাই করে না, তখন আপনার কবুতরের প্রতি মন ভেঙে যাবে। তো কবুতরকে ভালোভাবে যত্ন নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।